আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। রামিসার বাবাকে জামাতের আমির শফিকুর রহমান 10 লক্ষ টাকা অনুদান দিয়েছে। তো এই কথা শুনে যদি আপনারা ভিডিওটা পুরোপুরি না দেখেন, যদি চলে যান, তাহলে তো আপনার জানা হবে না কিভাবে রামিসার বাবা এই 10 লক্ষ টাকা অনুদান পেয়েছে জামাতের আমির বর্তমান বিরোধী দলের নেতা শফিকুর রহমানের কাছ থেকে। তো পুরো ভিডিওটা দেখলে না জানা সম্ভব হবে। যদি অল্প একটু দেখি চলে যায় তাহলে তো কোনোভাবে সম্ভব হবে না জানা যে কিভাবে রামিসার বাবা 10 লক্ষ টাকা অনুদান পেল জামাতের আমির শফিকুর রহমানের হাত থেকে। তো এই রামিসা যখন হত্যাকাণ্ড শিকার হয়, এর আগে জামাতের আমির শফিকুর রহমান বিরোধী দলের নেতা হজের উদ্দেশ্যে দেশ ত্যাগ করে সৌদি আরব গিয়েছে। এখন বর্তমানে ওনার অবস্থান সৌদি আরবে। ওখান থেকে নিজ হাতে রামিসার বাবার হাতের মধ্যে এই 10 লক্ষ টাকার অনুদান দিয়েছে। তো এইটা কীভাবে সম্ভব হয়েছে, এই 10 লক্ষ টাকা অনুদান দেওয়া সৌদি আরব থেকে নিজ হাতে রামিসার বাবার হাতে এই অনুদান দেওয়া কিভাবে সম্ভব হয়েছে? সম্ভব হয়েছে এই কারণেই, জামাতে ইসলামের দক্ষতা এবং অভিজ্ঞতার কারণে এটা সম্ভব হয়েছে। যদি আল্লাহর রহমত না থাকতো, আল্লাহর কুদরতি ইশারা যদি না থাকতো, এটা কোনোভাবে সম্ভব হতো না। এটা একমাত্র তাদের দক্ষতা, ইসলামী দল হিসেবে অভিজ্ঞতার কারণে এটা সম্ভব হয়েছে। এই যে জামাতের আমির বর্তমান অবস্থান করতে আছে সৌদি আরব, এই সৌদি আরব থেকে নিজ হাতে রামিসার বাবাকে 10 লক্ষ টাকা অনুদান দিয়েছে। একবার চিন্তা করেন তাদের অবস্থান কোন জায়গায় চলে গেছে, তাদের উপরে কিভাবে আল্লাহ তাআলার রহমত নাজিল হয়েছে। আপনার কল্পনা, আমার কল্পনার বাইরে তাদের উপরে আল্লাহর রহমত চলে গেছে। তো এই যে 10 লক্ষ টাকা অনুদান দিয়েছে জামাতের আমির শফিকুর রহমান নিজ হাতে রামিসার বাবাকে, এটা সোশ্যাল মিডিয়াতে এই ফটো কার্ডটা বের হয়েছে। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে এগুলা ট্রেনিংয়ে চলতে আছে এই ফটো কার্ড নিয়ে। রামিসা যখন হত্যাকাণ্ড শিকার হয় তখন এই জামাতে ইসলামী সক্ষম হয়েছে অভিজ্ঞতা, দক্ষতার কারণে। যে রামিসারকে যে হত্যাকাণ্ড করেছে সোহেল, এই সোহেল বিএনপির নেতা সাথে জড়িত ছিল, এই কথা বলতে জামাত ইসলামী সক্ষম হয়েছে, বাংলাদেশের জনগণকে বুঝাইতে সক্ষম হয়েছে। তো কিভাবে তারা এগুলা করতে সক্ষম হয়েছে? ওই তাদের অভিজ্ঞতা, দক্ষতার কারণে, তারা যে ইসলামী দল এই কারণে।